আমাদের ভাই প্রশ্ন করেছেন যে এই সমস্ত মিডিয়া এর মাঝে অনেকগুলি দিক রয়েছে, তার মাঝে যেমন ফেসবুক হাতে হাতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে গাড়িতে বসে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারছেন আপনার কাছে নেট কানেকশন থাকলে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুক তো এখানে সব রকমের জিনিস ব্যবহার হয়, খারাপ অশ্লীল সব কিছু পাওয়া যায়, তো এর মাঝে ইসলামেরও দাওয়া যখন ছাড়া হয়েছে, এখন কিছু ইসলামের নাম দিয়েও বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি দাওয়াত তথ্য এগুলিও ছড়ানো হচ্ছে, তাই ইসলামের পবিত্রতা রক্ষার্থে এই ফেসবুকে যেন আমরা ভালো দাওয়াতগুলি না ছড়াই। এ প্রশ্নের জবাব আমার মনে হয় আমাদের আলোচনার মাঝে এসে গেছে। আমরা বলেছি এই ফেসবুক যদি 100% এই ফেসবুকে ইসলামের কোনো দাওয়া না থাকে, শুধু অনইসলামিক কর্মকাণ্ড কথাবার্তা চিন্তা চেতনা দর্শন এগুলি থাকে ফেসবুকে, আজকে যুব সমাজের হাতে হাতে ফেসবুকের ব্যবহার, তাহলে এই যুবক সে 24 ঘন্টায় কোন ফেসবুক ব্যবহার করবে? তাকে তো আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করতে পারছি না, সে ফেসবুক ব্যবহার করছেই, তাহলে সে কি ব্যবহার করবে? 24 ঘন্টায় সে যে ফেসবুক ব্যবহার করছে সেখানে ইসলামের কোনো কথা পাচ্ছে না, ইসলাম বিরোধী ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ডগুলি সে 24 ঘন্টায় তার ফেসবুকে সে পাচ্ছে। তাহলে এখানে আমরা বলবো যে একে যদি আমরা ইসলামের দিকেও দাওয়াত দিতে চাই, তাহলে তাকে অবশ্যই সেখানে আমাকে ইসলামের কথাগুলি দিতে হবে এবং ইসলামের দাওয়া আমরা সেখানে দিব। অনুরূপভাবে এই ফেসবুকে ইসলামের নামে যদি ভুল তথ্যগুলিও সরবরাহ করা হয়, তাহলে সেই ব্যক্তি যে এই ভুল তথ্যগুলিকে ইসলামের তথ্য বলে মনে করবে, তাহলেও তো সে বিভ্রান্তিতে যাবে। সুতরাং তাকে সঠিক পথে নিয়ে আসতে হলে অবশ্যই আমাকে দিতে হবে সেখানে। এর একটি বাস্তব উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরে নিন একটা বাজার, এই বাজারে দেখা যায় যে এখানে অনেক মানুষ রয়েছে, কিন্তু এই বাজারে সব গান বাজনা ইত্যাদি এগুলি নিয়ে ব্যস্ত সব সময়। তাহলে এখন প্রশ্ন, এই বাজারটাকে কি আমরা এভাবেই ছেড়ে দিব যে আজীবন এটা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, কখনো ইসলামের দাওয়াত সেখানে দিব না? কি তা হতে পারে? তা তো কখনো হতে পারে না। যদি তাই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান রা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি আপনি অন্যায় অশ্লীলতা দেখেন, এই অন্যায় অশ্লীলতা প্রতিবাদের জন্য আপনি কি করবেন? আপনার শক্তি সামর্থ্য দিয়ে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন, তা না পারলে আপনার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করবেন। এখন আপনি ফেসবুকে দেখতেছেন অন্যায় অশ্লীলতায় ভরা, তাহলে এই অন্যায় অশ্লীলতার ভরা ফেসবুক, এটার প্রতিবাদ আপনি কিভাবে করবেন? যে ফেসবুক ছাড়া আপনার কথা শুনবেই না, যে ফেসবুক ছাড়া আপনার লেখা দেখবে না, যে ফেসবুক ছাড়া আপনার দাওয়াত গ্রহণ করবে না, তাকে আপনি কিভাবে দাওয়াত দিবেন? তাকে আপনাকে সেই পথেই দাওয়াত দিতে হবে। আল্লাহু তাআলা আলাম। জি, প্রশ্ন হলো কোন ধরনের ফটো হারাম, বিষয়টি স্পষ্ট হলো। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোন ধরনের ফটো হারাম, বিষয়টি স্পষ্ট হয়নি। আসলে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা আমরা বলিনি, তাই স্পষ্ট হয়নি। যেতে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে অনেক হাদিস এসেছে, যেগুলিতে যারা ছবি বা প্রতিকৃতি তৈরি করে তাদের শাস্তি সম্পর্কে এবং এই বিষয়গুলি সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। যেমন সরাসরি হাদিসে এসেছে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে। তাহলে আপনি এখন ভিডিও দিয়েও চিত্র নিচ্ছেন, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন নাকি? জবাব, এখানে কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে। এখানে কয়েকটি দিক রয়েছে। প্রথম হলো, যে সমস্ত চিত্রগুলি তৈরি করা হয়, হতে পারে সেটা মাটি দিয়ে একটা মানুষের আকৃতিতে তৈরি করা বা কোনো প্রাণীর আকৃতিতে তৈরি করা, প্রাণী জগৎ যেগুলি, রূহ জগৎ বা
জীবিত যেগুলি বা এই সমস্ত যদি আকৃতি তৈরি করা হয়, অথবা এটাকে কোনো ওয়ালে খোদাই করে সেখানে তৈরি করা হয়েছে, অথবা এই ধরনের কোনো ওয়ালে খোদাই করা হয়নি কিন্তু রং দিয়ে সুন্দর করে আর্ট করে তৈরি করা হয়েছে, যার একটা স্থিরতা রয়েছে, এগুলি সাধারণত নিষিদ্ধ। আর যেগুলির স্থিরতা নেই বলতে ক্যামেরা দিয়ে যদি ছবি নেওয়া হয় এরপর যদি সেটা আবার প্রিন্ট দেওয়া হয় তাহলে সেটারও তো এক প্রকার স্থিরতা পাওয়া যায়। আমরা বলবো যে এটাও ক্যামেরা দিয়ে ছবি নেওয়া এবং এটাকে প্রিন্ট দেওয়া, এটাও অপ্রয়োজনে যদি কেউ করে থাকে তাহলে সেটাও জায়েজ হবে না করা, সেটাও নিষিদ্ধের মধ্যে পড়ে যাবে। আর একান্ত প্রয়োজন যেটা, এটা হচ্ছে দাওয়ার প্রয়োজন ইসলামের স্বার্থে, আর এই বিষয়টা এখানে কোনো সেই ধরনের প্রতিকৃতি বা মূর্তি এই ধরনের অবকাঠামো দেহ তৈরি করার বিষয় নেই, এবং ওই রকম স্থির কোনো চিত্র তৈরি করা হয় না, জাস্ট একটা সেই সুন্দরভাবে তার একটা বিষয়টাকে একটা অস্থির চিত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হতে পারে। এরপরেও এটাকে কেউ যদি ধারণ করে নিজের খেয়াল খুশি আনন্দ ফুর্তি গ্রহণের জন্য, আমরা বলবো সেটাও অপব্যয় এবং অন্যায়ের মধ্যে সেটাও চলে যাবে। এটা শুধুমাত্র ইসলাম প্রচারের তাগিদে যদি হয় তাহলে ইনশাআল্লাহ জায়েজ হতে পারে। এখন এই ভিডিও দিয়ে যদি কেউ বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান আরো কিছু অনুষ্ঠান সেগুলি ধারণ করছেন, সেখানে বহু রকমের নারী পুরুষ ইত্যাদি রয়েছে, একসাথে বিভিন্ন অশ্লীল দৃশ্যগুলি ধারণ করা হচ্ছে, সেটা অশ্লীল প্রচারের একটা মাধ্যম হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে সেটাও অবশ্যই হারামের মধ্যে আসবে, সেটা নিষিদ্ধ। আর এই ধরনের দৃশ্যগুলি যদি প্রচারের ক্ষেত্রে এসে থাকে তাহলে এখানে এটি সেই ছবি গ্রহণের নিষিদ্ধের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমাদের ভাই এক প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে ইসলামে আমরা জানি ইসলামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ, তবে পৃষ্টিতে দেখেছি উল্লেখযোগ্য একজন ব্যক্তি বা এক ছেলে তিনি কি করেন, একটা বাদ্যযন্ত্র বাজান। প্রথম বিষয় বলবো পিস টিভি অত আমার 24 ঘন্টা দেখার সুযোগ হয় না, তাই কোন সময় কি আসে না আসে অতটা আমি নিজে চোখে দেখি নাই। দ্বিতীয় বিষয় যেগুলি হালকা কখনো দেখেছি সেটা যে তবলা বাজানো হয়, একটা তবলা এক তাল এক পার্ট বিশিষ্ট তবলা, তো এক পার্ট বিশিষ্ট তবলা যেটা যার একটা পার্ট রয়েছে একটা পার্ট নেই, এমনটা বাজানোর ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন আনন্দমূলক অনুষ্ঠানে বাজানো, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও ছিল, যেমন ঈদের দিন বিয়ের অনুষ্ঠানে ইত্যাদি ছোট বাচ্চারা বাজাবে বা এটা প্রমাণ পাওয়া যায়। আমার মনে হয় আপনি যে বাজানোটা দেখেছেন সেটা হয়তো এই ধরনের এক পার্ট বিশিষ্ট তবলাই হতে পারে। যদি এটাই হয় তাহলে সেটা জায়েজ হবে, আর যদি না হয় তাহলে সেটা জায়েজ হবে না। জি জি, যদি এটাই হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহু আলাম। আজকে আমি পিস টিভি বাংলার প্রতিনিধি হিসাবে এখানে বসিনি, অতএব এই জবাব আপনাকে দিতে পারছি না, তবে পরামর্শটা রাখবো ইনশাআল্লাহ। জি, আমাদের হাতে সময় কম, যারা প্রশ্ন করবেন অনুগ্রহ করে বিষয়ের সাথে সংশ্লিষ্ট রেখে প্রশ্নটা করবেন। জি জি, আজকের যে বিষয়ে আলোচনা হয়েছে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ইসলামের বিষয়গুলো আপনারা প্রশ্ন করবেন এবং সময় সংক্ষিপ্ত, অতএব প্রশ্ন করার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন। জি, আর কোন প্রশ্ন? আসসালাম রহমতুল্লাহ। কি আমাদের ভাই IRF এর যারা পরিচালক প্রতিষ্ঠাতা তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। IRF প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি রয়েছি শুরু থেকেই, প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে, এবং আমাদের সাথে আমাদের মতো অনেক ভাইয়েরাও IRF এ তারা জড়িত এবং তারা রয়েছেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারাও সকলে IRF এর সাথে জড়িত সংশ্লিষ্ট হয়ে এই সঠিক কাজে সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ।